ইমিগ্রেশন চেকপোস্ট, এই ইমিগ্রেশন চেকপোস্টে সকাল থেকে যেখানে লম্বা লাইন থাকে সেই লাইন দেখা যাচ্ছে না। শরীফ ওসমান হাদির মৃত্যুতে অশান্ত বাংলাদেশ, পরিস্থিতি অগ্নিগর্ভ। আর এই আবহে কার্যত ভিড় নেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তগুলিতে। উধাও সীমান্ত পারাপারের চেনা ছবি। বাংলাদেশে ছিলেন এমন মানুষজন একজন দুজন করে ফিরছেন। একই ছবি ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রেও, সংখ্যাটা সেই 1-2। হাদির মৃত্যুর খবরে অশান্তি ছড়িয়েছিল মূলত ঢাকায়। ময়মনসিংহেও হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বাংলাদেশের বাকি অংশে অশান্তির কোনো খবর নেই। এই অবস্থায় সঙ্গী এক রাশ দুশ্চিন্তা, উদ্বেগ। কালকে খবর শুনলাম যে একটু গন্ডগোল হয়েছে, তো বললে যে সমস্যা নাই, চলে যেতে পারবেন। বাড়ির লোকজন কি ডেকে পাঠাচ্ছিল আপনাকে এখানে? না, কেউ ডাকেনি, কেউ ডাকেনি। এখন ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। বলেছেন? হ্যাঁ, আমি কথা বলেছে সমস্যা নেই, চলে এসো, তাই বলেছে। মানে ঝামেলাটা বলে রাজশাহীতে না, ঢাকাতে ঝামেলা। এখন বলছে ওরকম কিছু সমস্যা নাই, চলে এসো, তাই বললো। বলছি চিন্তায় আছেন যে যাবেন তো, এখান থেকে অনেকটা যেতে হবে তো। হ্যাঁ, রাজশাহী এখান থেকে আপনার বর্ডার থেকে 2.5 ঘন্টা লাগবে। পরিবারের সাথে কথা হয়েছে, মেয়ে ছেলেপিলে আছে, ওরা কিছু বলতে পারেনি। খোঁজ নিয়েছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা কি এখন। হ্যাঁ, মানে আমার ব্যবসা আছে এখানে, যেহেতু আমার মাল ঢুকে, কালকেও মাল ঢুকবে, সেই জন্য খোঁজ নিয়েছিলাম। তো পার্টি বলছে যে না, রাস্তাতে কোনো অসুবিধা নাই, কারণ ফিরে যাচ্ছেন আমি দেশে। ফিরে যাচ্ছি। কার্যত একই ছবি শিলিগুড়িতেও। ফুলবাড়ি সীমান্ত দিয়ে দুই দেশের বাণিজ্য হয়, রোজ শয়ে শয়ে ট্রাক যাতায়াত করে। কিন্তু চেনা ছবি নেই ফুলবাড়ি সীমান্তেও। ট্রাক যাচ্ছে দু একটা। একই অবস্থা যাতায়াতকারী মানুষজনেরও। তাদেরকে গ্রাস করছে দুশ্চিন্তা ও উদ্বেগ। শুনছি যে গোলমাল চলতেছে, যথেষ্ট আতঙ্কে আছি। কারণ হলো জীবিত মানুষ পোলা মারছে, এটা আতঙ্কের বিষয়, এটা ভয়ানক ব্যাপার। আতঙ্কে রয়েছে। এখন মাল লোডিং করছি, কি করবো, উপায় নাই। আর কাঁচা মাল লোডিং আছে। হ্যাঁ, বলার মানে এখন মালটা লোডিং আছে, আমাদের মালটা খালি করতে লাগবো, না মালটা পচে যাবো, এটাই মানে আর কি। সে গাড়ি তো আমরা প্রায় অনেকদিন ধরে চালাচ্ছি। বাংলাদেশে তো প্রায় একটার পর একটা বিভিন্ন ধরনের শৃঙ্খলা হয়ে আছে। সেটা এখনো অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু তাও আমরা তো একটা দেশ থেকে অন্য দেশে যাচ্ছি, একটা মনে অনেকটা ভয় থাকে মনে। কতদিনে স্বাভাবিক হয় বাংলাদেশ? ভয় বা কতদিনে কাটে, সেটাই এখন দেখার। সোমক লাহিড়ী ও পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।